জলপাইগুড়ির পর ঝড়ে ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার জেলায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর তিনি সোজা চলে আসেন তপসিকাতা স্কুলে। ওখানে অস্থায়ী ত্রাণ শিবিরে ঝড়ে বিপর্যস্ত হওয়া পরিবারগুলি আশ্রয় নিয়েছে, ফলে তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সোমবার দুপুরে হেলিকপ্টারে চেপে পৌঁছন তিনি আলিপুরদুয়ারে। রবিবারের ঝড় বৃষ্টিতে বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অবশ্য এদিন ওখানকার সাধারণ মানুষের সাথেও কথা বলেন। তাদের অভাব অভিযোগ শুনে আশ্বাস দিয়েছেন তিনি। সবটা ঘুরে ঘুরে দেখার পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে বলেন, বিপর্যয় মোকাবিলা দপ্তর ও জেলা প্রশাসন ভালোই কাজ করছে। দ্রুত ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও খাবারের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। তিনি বলেন, চোখের সামনে যে ঘরগুলি দেখলাম সেগুলির বেশিরভাগই টিনে চাপা পড়ে গিয়েছে, নতুবা গাছ ভেঙে চাপা পড়েছে। কোনো জিনিসই ঘর থেকে বার করতে পারেনি কেউ। তিনি আরও বলেন, এখন তো নির্বাচন উপলক্ষে এমসিসি চালু আছে, কিন্তু বিপর্যয় অত্যন্ত জরুরি বিষয়। আসলে বিপর্যয় ব্যতিক্রমী বিষয়, তবে আমাদের সরকার আছে, প্রশাসন আছে। সেজন্য মুখ্যমন্ত্রী বলেন, তিনি প্রশাসনকে বলবেন সার্ভে করে দেখতে কার কতটা ঘর ভেঙেছে, আবার কার কতখানি আংশিক ভেঙেছে, এছাড়াও কিছু ঘর পুরোটাই ভেঙেছে। মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে জানিয়েছেন, জেলা প্রশাসন সব কিছু দেখে শুনে ব্যবস্থা নেবে। সাহায্য অত্যন্ত জরুরি। মানুষ বিপদে পড়লে সকলেরই সাহায্য সহযোগিতার প্রয়োজন মানুষের কাজ করবার জন্য। বিপদের কারণে ওখানকার যে স্কুলটি ত্রাণ শিবির খোলার ব্যবস্থা করে দিয়েছে সেই স্কুল কমিটিকেও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আলিপুরদুয়ারে আহত হয়েছেন কম মানুষ, তবে তারা প্রাণে বেঁচে গিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, তাদের অনেক জিনিস ঝড়ের কারণে নষ্ট হয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, কোনো ধরনের দুশ্চিন্তা করবেন না, প্রশাসন আছে, দেখে শুনে তারাই সব ব্যবস্থা করে দেবে। যেখানে যতটুকু প্রয়োজন সেই ব্যবস্থা করবে প্রশাসন। মুখ্যমন্ত্রী আরও বলেন, মঙ্গলবার কুমারগ্রামে অরূপ বিশ্বাসকে পাঠানো হবে। সেই সঙ্গে কোচবিহারের মানুষকেও সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে কোচবিহারে সে ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকলে ওখানকার প্রশাসন সেটা দেখে নেবে। রবিবার থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে রয়েছেন। তিনি গতকাল মধ্যরাতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে ওখানকার ক্ষতিগ্রস্ত মানুষদের পরিবারের লোকেদের সাথে কথা বলেন। দীর্ঘ সময় ধরে ছিলেন মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে। বিরাট ক্ষতি হয়েছে জলপাইগুড়ির অনেক মানুষের। তিনি তো বলেইছেন 700 থেকে 800 বাড়ি উড়ে গিয়েছে। কারো বাড়িতে সেভাবে আস্ত নেই বাসনপত্র। তবে ইতিমধ্যেই ক্ষতিপূরণের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বলতেই হচ্ছে, গতকালের ওই টর্নেডো জলপাইগুড়ির একটা অংশের মানুষের যেমন বিশাল ক্ষতি করেছে, তেমনি এর পাশাপাশি কালবৈশাখীর ঝড়ে আলিপুরদুয়ার জেলার একটা অংশেরও বিশাল ক্ষতি হয়েছে। অন্যদিকে রবিবার কয়েক মিনিটের ঝড়ে যথেষ্ট ক্ষতি হয়েছে আলিপুরদুয়ার 1 ব্লকের চাকুয়াখেতি এবং তপসিকাতা। এছাড়া আলিপুরদুয়ার 2 ব্লকের পাশাপাশি কুমারগ্রাম দুয়ারেও ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টিতে বিভিন্ন ফসলও নষ্ট হয়েছে। আমি রিলিফ ক্যাম্পে যারা আছেন তাদের পরিবারগুলোর সাথে আগে কথা বলেছি। আমি আপনাদের সকলকে বলি, এখন যেহেতু এমসিসি কোড আছে, কিন্তু ডিজাস্টার ইজ এ এমার্জেন্সি এবং ডিজাস্টার হচ্ছে এক্সেপশনাল কেস। প্রশাসন ডিজাস্টার হলে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী সর্বরকম সাহায্য করতে পারে।